সিরাজা মুনির, আপনি জানতে চেয়েছেন আমার 2 বছরের বাচ্চা আছে, আমি নামাজে বসলে সে আমার সিজদার সামনে এসে বসে, কখনো শুয়েও থাকে, আমি সরে সরে সিজদা দেই, এমনও হয় আমি সিজদা থেকে উঠে দেখি ও সিজদার সামনেই ছিল, এভাবে নামাজ হবে কি না? বোন সিরাজা মুনিরা, প্রথম কথা হলো যে এভাবে নামাজ হয়ে যাবে। আপনার সেজদার সময় আপনার সামনে ছিল, তাহলে আপনি তাকে সেজদা করেছেন, শিরক হয়ে গেছে, এরকমটি ভাবার কোনো কারণ নেই। কারণ ইন্নামাল আমালু বিন্নিয়াত, আপনি সেজদা তো আল্লাহকে করছেন, আপনার নিয়ত তো সেটি, সকল আমল যেহেতু নিয়তের উপর নির্ভর করে, অতএব আপনার এই সেজদাটি কোন উদ্দেশ্যে আপনি সেজদা করেছেন তার উপর নির্ভর করবে। আপনি তো সেজদা আল্লাহকে করেছেন, তাকে করেননি। তো কাকতালীভাবে সে সামনে ছিল, জাস্ট এটুকু, আপনি তাকে উদ্দেশ্য নিয়ে করেননি, অতএব তার নামাজ হয়ে যাবে। আর নামাজের সময় বাচ্চারা ডিস্টার্ব করতে পারে, সেই জায়গা থেকে বাসায় অন্য কোনো লোকজন থাকলে তাদের কাছে বাচ্চাকে রাখা উচিত, যাতে করে তারা বাচ্চাকে ধরে রাখেন এবং বাচ্চা যেন ডিস্টার্ব না করে। কিন্তু এর পরেও বাচ্চারা ডিস্টার্ব করতে পারে। যদি বাচ্চারা ডিস্টার্ব করেন, রাখার কোনো লোক না থাকে, অথবা রাখার লোক থাকার পরও ডিস্টার্ব করলো, নামাজে উঠে পড়লো, তাহলে সেটাকে স্বাভাবিকভাবে নেওয়া উচিত, সবর করা উচিত। এর মধ্যেই নামাজের মধ্যে মনোযোগ ধরে রাখার জন্য কসরত করা উচিত, চেষ্টা করা উচিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিজদায় গেছেন, তার নাতি হাসান বা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তারা অনেকেই তার কাঁধের উপরে বা পিঠের উপর উঠে বসতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষা করতেন তাদের নামা পর্যন্ত, তারপর সিজদা থেকে উঠতেন। তাহলে বোঝা গেল যে বাচ্চারা নামাজের সময় গায়ে গড়াগড়ি করা, উপরে ওঠা বা সামনে পিছনে হাঁটাহাঁটি করা, এটা হতে পারে। বাচ্চাদের এই বিষয়টিকে সহনশীলতার সাথে দেখা উচিত। যদিও সাধারণ বড় কোনো মানুষ বা কোনো বালক বা প্রাপ্তবয়স্ক লেভেলের কেউ যদি হয়, তাহলে সেটি গ্রহণযোগ্য নয়।